أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। আস-সুন্নাহ ট্রাস্ট অডিও উপস্থাপনা আপনারা শুনছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের জুমার বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা যথাসময়ে প্রথম সময় আজানের আগে মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার আমাদের সামনে কোরবানির ঈদ আসছে, জিলহজ মাস আসছে। জিলহজ মাসের আমাল সম্পর্কেও দু একটা কথা বলা দরকার। আমরা আজকের জুমায় আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ হজের বিষয়ে মুখতাসার দুটো চারটে কথা তানবীহ করা, সাবধান করা, আর এরপরে জিলহজ মাসের আমল সম্পর্কে কিছু আলোচনা করা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। হজ আপনারা যারা যান, আমাদের সমাজে হজ সম্পর্কে সবচেয়ে বড় ভুল হলো দুটো। একটা হলো যে আমরা মনে করি যে হজ বোধহয় বৃদ্ধ বয়সের কোনো আমল। অনেক অজুহাতে হজ আমরা পিছিয়ে রাখি। এটা আমি প্রায় প্রতি বছরই আপনাদের বলার চেষ্টা করি। যেমন মেয়ে বিয়ে দিইনি, কি করে হজে যাব? ছেলে পেলের চাকরি হয়নি, কি করে হজে যাব? মা কি করে হজে যাব? এগুলোর পাশাপাশি আবার কেউ কেউ বলেন এত অল্প বয়সে হজ করলে হজ রাখতে পারবে তো? এগুলো সবই শয়তানের ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র। নামাজ আপনার উপর ফরজ হয়েছে, নামাজ পড়তে বেরোচ্ছেন, দেখেন আপনার মা অজ্ঞান হয়ে গেছে, ছেলে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে, ওই সময় আপনি অজ্ঞান সুস্থ করবেন, এরপরে নামাজ যাবেন, এটা সমস্যা নেই। কিন্তু আমার মা বৃদ্ধ, যদি কখনো অজ্ঞান হয়ে যায়, কাজেই মা না মরা পর্যন্ত নামাজ পড়বো না অথবা জামাতে যাব না, এটা যেমন মহাপাগলামি, শয়তানের মহাপ্রতারণা, ঠিক তেমনই আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি এই সকল বিভিন্ন অজুহাতে আপনার মন থেকে, এটা একই রকমের শয়তানের মহাপ্রতারণা, মহা ষড়যন্ত্র। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ তেমনই একটা ফরজ। কাজেই আপনার নামাজ ফরজ হলে মেয়ের বিয়ের অজুহাতে, ছেলের চাকরির অজুহাতে, মায়ের খেদমতের অজুহাতে, কোনো অজুহাতে নামাজ আপনি নষ্ট করতে পারেন না, কাজা করতে পারেন না, নামাজ না পড়ে থাকতে পারেন না। তবে যদি এমন হয় মায়ের খেদমতের জন্য পাশে কেউ নেই, আপনি জামাতে দিতে পারেননি, পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে নিয়েছেন, কিন্তু মা হঠাৎ অসুস্থ হতে পারে, এই জন্য আপনি মসজিদে যাননি, এটা আপনারা সহজেই বোঝেন যে এটা কত বড় শয়তানের প্রতারণা। এর বিপরীতে আরেকটা জরুরি কথা হলো যে হজ এত অল্প বয়সে করলে রাখতে পারবো কিনা, এর চেয়ে খারাপ চিন্তা। ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার বয়স মাত্র 40, ডাক্তার বলেছে মিষ্টি খাবেন না, নিয়মিত হাঁটবেন, আপনি প্ল্যান করলেন এই 40 থেকে যদি আমি মিষ্টি খাওয়া বাদ দেওয়া শুরু করে, আমি তো রাখতে পারবো না, ঠিক আছে, আরো 10 বছর মিষ্টি বেশি করে খাই, এরপরে আমি নিয়ম মেনে চলবো। এই চিন্তা যদি কেউ করে, তাহলে আপনারা নিশ্চিত বলবেন লোকটা শুধু পাগলই না, লোকটা আত্মহত্যাকারী। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, দাড়ি রাখবেন, এগুলোই তো আপনাকে আরো বেশি তৌফিক এনে দেবে। যুবক কিশোরেরা বেশি নামাজ পড়লে, আমাদের গ্রামের মুসলমানেরা তারা
এখনো মহিলারা, আরে এত অল্প বয়সে নামাজ পড়া শুরু করে রাখতে পারবি তো? গত কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের এক সিনিয়র প্রফেসরের সাথে দেখা, বেচারা নামাজ পড়েন, অর্থাৎ মৌলবাদী লোক। তো বলছে যে আমি যখন মসজিদে নামাজে যাই, আমার অনেক বন্ধু বলে আপনি নামাজও পড়েন, মুসলমান হওয়াতে কোনো দোষ নেই, কিন্তু নামাজ পড়া তো একটা ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দর্শনের প্রফেসরের জন্য এটা বেমানান কাজ। আপনি নামাজও পড়েন। তিনি ইসলামের পক্ষে বলেন, এটা সবাই জানে। তিনি তার দর্শনে ক্লাসে ইসলামিক দর্শনকে, ইসলামের বিভিন্ন জিনিস হাইলাইট করে, এটা সবাই জানে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু নামাজ পড়েন, এটা তো একটা কেমন সেকেলে কথা। তার ভাই বললেন যে আমি উত্তরে বলি, ভাই আমি শুধু নামাজই পড়ি না, আমি কিন্তু সকালে নাস্তাও করছি, আমি কিন্তু ভাতও খাই, আমি লুঙ্গিও পড়ি। তার মানে কেউ ভাত খাওয়া দেখলে আমরা অবাক হইনি, কারণ লুঙ্গি পরা দেখলে অবাক হইনি, অথচ নামাজ ঠিক ভাত খাওয়ার মতোই, লুঙ্গি পরার মতোই জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে যা করলে আমি মানুষ থাকবো, না করলে আমি অমানুষ পশু হব। কাজেই যে ব্যক্তি নামাজ পড়া দেখলে অবাক হয়, তার ভাত খাওয়া দেখলে অবাক হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, যারা দিন পালন করেন না তারা নামাজ পড়া দেখলে অবাক হন। আমরা নামাজ পড়ি, কিন্তু হজ করা দেখলে অবাক হই। হজও তো নামাজের মতোই একই ক্যাটাগরির, একই মানের, একই গুরুত্বের ফরজ ইবাদত। পার্থক্য, নামাজ সবার উপরে ফরজ, হজ কারোর উপরে ফরজ, কারোর উপরে ফরজ না। কিন্তু যার উপরে ফরজ হয়েছে, যার প্রভিডেন্ট ফান্ডে, যার পেনশন ফান্ডে, যার ব্যাংকে, যার ফিক্সড ডিপোজিটে ৩-৪ লাখ টাকা রয়েছে, যেটা সংসারে লাগে না, এইরকম প্রতিটি মানুষের উপরে হজ ফরজ। এরকম হজ ফরজ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, আমরা আমাদের জিনাদাতে হাজার হাজার মানুষ আছে। তারা কেন হজ করছেন না? অজুহাতগুলো এই যে আমরা হজ এখন করে তো রাখতে পারবো না, হজ এখন করলে হয়তো আল্লাহ কবুল করলে আপনি আজীবন যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ওলি হয়ে বেঁচে থাকতে পারবেন। আর আপনি যদি রাখতে নাও পারেন, হজের আপনি যে গুনাহ করছেন, হজ থেকে এসে একটা তো গুনাহ করলো যে হজ না করা, একটা তো বড় ফরজ আপনি আদায় করতে পারলেন। অন্তত হজের মাঠে গুনাহগুলো, আগের গুনাহগুলো মাফ করে জানতে পারেন, তাও তো ভালো। এই জন্য ভাইরা, সবচেয়ে কষ্ট লাগে আমরা কি বোকা। মেয়েটা পড়ছে, বিয়ে দিয়ে হজে যাব, ছেলেটা পাশ করেছে, চাকরি দিয়ে হজে যাব, আমি মরে গেলে কি হবে ওদের? আমি যদি আজ মরে যাই, ওদের চাকরি হবে না, বিয়ে হবে না। আর আমি 3 বছর পরে ওদের বিয়ের সাথে দেওয়ার পরে যদি টাকা না থাকে, যদি বলি ছেলেকে, বাবা তুমি তো চাকরি পেয়েছো, আমার 3 লাখ টাকা দাও, ছেলে দেবে না। মেয়ে জামাইকে যদি বলি যে আমার তো হজ ফরজ ছিল, তোদের বিয়ে দিতে যে সব এখন টাকা পড়ে, এখন তো ফরজ হজ পালন করতে পারছি না, গুনাহগার হয়ে যাচ্ছি, তোরা 3 লাখ টাকা দেবে না। তাহলে আমি পরের চিন্তায় নিজে মরলাম। বরং আমার দায়িত্ব ছিল, ছেলে চাকরির যোগ্য হয়েছে, মেয়ে বিয়ের যোগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ হজে যে আল্লাহর কাছে দোয়া করে আসবো যেন আল্লাহ সব ব্যবস্থা করে। এই জন্য অনেকের মনে প্রশ্ন, বাবা মাকে হজ করায়নি, হজ করা জায়েজ হবে কিনা? আপনাদের আগেও বোধহয় বলেছি, বাবা মা যাকাত দেয়নি, গরিব ছিল, আমার যাকাত দেওয়া জায়েজ হবে কিনা? অথবা বড় লোকই ছিল বাবা মা, যাকাতের ফরজ বুঝিনি, আদায় করিনি, তাহলে আমার জন্য যাকাত দেওয়া জায়েজ না? এ কোন ধরনের চিন্তা? ফরজে আইন এটা আমার উপরে ফরজ হওয়ার সাথে সাথে আমাকে পালন করতে হবে। দুনিয়ার কেন কোনো দিকে থাকে, এমনকি বাবা মা নিষেধ করলেও ফরজ ইবাদত পালনে বাবা মার অনুমতি তো লাগেই না, নিষেধ করলেও যেতে হবে। তবে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা যদি বলে তুই আমাকে না নিয়ে হজে যাবি কেন, যাবি না, এরপরে যেতে হবে। হ্যাঁ, যদি মাকে নেওয়ার মতো টাকা থাকে অবশ্যই মাকে নিয়ে যাবেন, কিন্তু আপনার তৌফিক আছে আপনার হজের 4 লাখ খরচ করার, মার জন্য আজ 4 লাখ আপনার নেই, আপনি অচিরে নিতে পারবেন সম্ভাবনা নেই। মার উপর হজ ফরজ না, আপনার উপর ফরজ। মা রাগ করলে চুপ করে শুনতে হবে, মার দিলে চুপ করে মার খেতে হবে, কিন্তু হজে যেতে। এই জন্য ভাইরা, পরের জন্য নিজের সফলতা নষ্ট করবেন না। ছেলে মেয়ের জন্য, অন্য কারোর জন্য নিজের হজ পিছাবেন না।
স্বপ্ন দেখবেন, কল্পনা করবেন যে আল্লাহ তোমার হারামাইনে নিয়ে যেতে হবে, ভিসা দাও আল্লাহ। আল্লাহ ভিসা দিলে কেউ ঠেকাতে পারবে না। কত গরিব মানুষ যা আমাদের সাথে এবার যাচ্ছে। একজন কোথায় যেন হজের ওয়াজ করছিলাম, দুলাভাই মানে হলো আমার জেনারেল শালক আর কি, আমার শ্বশুর। হজে যাব, জমি বেছে নিয়ত করেছে, অমুক জমিটা বেছে হজে যাব। হঠাৎ আল্লাহ ভালো করেন, তার মেয়েটা প্রচন্ড ক্যান্সার, অসুস্থতা, হজের টাকা আর নেই। মেয়ের চিকিৎসাতে সব টাকা ফুরিয়ে গেছে, ঋণ হয়ে গেছে। আল্লাহর এক বান্দা বলেছে ঠিক আছে তুমি হজে যাও, আমি ব্যবস্থা করতে। আল্লাহ কবুল করে নিয়েছে, হজে যাচ্ছে সে। তার নিয়ত ছিল হজে যাব, টাকা ফুরিয়ে গেছে, কিন্তু আল্লাহর ভান্ডার টাকা কিন্তু ফুরায়নি, আল্লাহ ব্যবস্থা করতেছে, সে যাচ্ছে। তো কাজেই আমি চেষ্টা করব, আমি এরাদা করব, এরপরে আল্লাহর ভিসা হলে কেউ ঠেকাতে পারবে না। কাজেই যারা হজ করেননি, এই বড় নিয়ামতটা, অর্থাৎ মানুষে আপনার গায়ে কাফন পরিয়ে দেওয়া, নিজে নিজে শখ করে একটু কাফন পরে আরাফাতে ঘুরে আসতে হবে, এই চিন্তা, এই কল্পনা, এই স্বপ্ন ভাব দেবেন না। সবাই দেখবেন, গরিবে দেখবেন, যত গরিবই হন আপনি স্বপ্ন দেখবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিতে হবে, আমি যাব, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়, যারা হজে যাচ্ছেন এবার অথবা আগামীতে যাবেন, তারা হজে যাওয়ার আগে অনেক বই পড়ে যাবেন, মসলা মাসাইল শিখে যাবেন। যে কোনো বিষয়ের দুই ধরনের সমস্যা থাকে, এগুলো আপনাকে উপার্জন করতে হবে, আর একটা উপার্জন ঠেকাতে হবে। যেমন আপনি একটা জমি কিনে জমিতে আবার চারিপাশে বাউন্ডারি ওয়াল দেন, যেন যা কিছু লাগাই খেয়ে না যায়, বেড়া দেন। আপনি দোকানে শুধু মাল সম্পদ রাখেন না, দোকান ঠেকানোর জন্য দামি দামি তালা কেনেন, সিকিউরিটি রাখেন, যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আমরা যে হজে যাই, হজের মশলা আমরা শিখে যাই, কিন্তু অনেক জিনিস আমরা শিখে যাইনি, যেটা কোনো বইয়ে লেখা থাকে না। আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, মশলায় আসে না বলে অনেক বিষয় আমরা বলি না, কিন্তু আমরা হজে যে সেগুলো করে অথবা না গ্রস্ত হই। আমাদের হজ কখনো নষ্ট হয়, কখনো সওয়াব থেকে বঞ্চিত হই, কখনো অনেক গুনাহ করে ফেলি। এ বিষয়ে আগের আলোচনাগুলোতে বলেছিলাম, যেগুলো যারা হজে যাচ্ছেন খেয়াল রাখবেন। বিশেষ করে হজের সময়ে ঝগড়া করা, হজের সময়ে রাগারাগি করা। যারা হজে গেছেন সবাই জানেন যে ভদ্রলোকটা বাড়িতে মোটেও ঝগড়া করেন না, হজে যে বিশ্বাস করেন আলু ভর্তা আর ডাউলের পরিমাণ, ভাতের যেটা কল্পনাতীত। তো এই জন্য এগুলো সতর্ক হয়ে যান যে আল্লাহ আমি ঝগড়া করব না, আমি বাজে কথা বলবো না, আমি হজের অন্তত যতদিন মক্কায় থাকি গীবত গিল্লা পরের আলোচনা করব না, আমি নিজের গুনাহ নিয়ে চিন্তা করব। সচেতন হয়ে যান। এর বাইরেও মসলা মাসাইলের বাইরে কিছু কাজ থাকে যেটা হজের মসলায় আসে না, কিন্তু হজ করতে গেলে লাগে। যেমন মক্কা শরীফে, মদিনা শরীফে আমরা যাই, আমাদের দেশে নিয়ম নেই, আরব দেশে আছে যে সালাতের পরেই জানাজা হয়। আমরা বাংলাদেশের মুসলমান যারা হজে যাই, ওখানে যেহেতু নামাজের পরে মোনাজাত হয় না, সালাম ফেরানোর পরে স্প্রিং এর মতো লাফ দিয়ে উঠে সুন্নতে দাঁড়িয়ে যায়। এটা ছোটখাটো গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ পড়ে একটু তাসবিহ তাহলিল, নড়াচড়া বা স্থান পরিবর্তন না করে সুন্নত পড়বা না। বেশ কিছু হাদিস আছে এই ব্যাপারে। 2 নম্বর যেটা ঘটে, আমরা জানাজাটা মিস করি। সালাম ফেরানোর পরে এই 33 বার সুবহানাল্লাহ ইত্যাদি বলার সময় দেয়া হয় মাত্র। এই সময়ের ভিতরে মুয়াজ্জিন ঘোষণা দেন যে জানাজা হবে। ঘোষণা শোনার পরে অথবা না শুনেও সুন্নতে মুআক্কাদায় দাঁড়িয়ে যায়। আমরা বলি এটা তো জানাজা ফরজে কিফায়া, না পড়লে তো গুনাহ হচ্ছে না। কিন্তু মজা হলো, আমি যদি মসজিদে হারামে নামাজ না পড়ি তাও তো কোনো গুনাহ হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ মান শাহিদাল জানাজাতা হাত্তা সাল্লা আলাইহা, যদি কেউ জানাজায় উপস্থিত হয়ে সালাতটা আদায় করে, কানা লাহু কিরাত, সে 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে। আর 1 কিরাত হলো একটা উহুদ পাহাড় পরিমাণ।
তা আপনি যদি সাধারণভাবে এক সালাতে এক কিরাত বা এক ওহদ পাহাড় পরিমাণ সওয়াব পান, তাহলে এটা যদি এই সালাত আদায় করছেন হেরেমে মক্কায়, তাহলে 1 লক্ষ ওহদ পাহাড় পরিমাণ সওয়াব আপনি পেতেন, আপনি ছেড়ে দিলেন। এটা যারা হজে যাচ্ছেন এবার মনে রাখবেন, যারা আগামীতে যাবেন তারাও মনে রাখবেন। বাংলাদেশের মানুষ হজ করতে যায় না, মক্কায় নামাজ পড়তে যায়। হজের সাথে মক্কার নামাজের সম্পর্ক নেই। হজ হলো 5 দিন, 8, 9, 10, 11, 12, এই 5টা দিন। এই 5 দিনের নাম হজ। আর এই 5 দিনের কাজগুলো কোথায়? মিনা, মুজদালিফা, আরাফা নামক জায়গায়। 5 দিনের ভিতরে একটা কাজ আছে মক্কায়, সেটা হলো তাওয়াফ সাই করা। তাহলে হজের সকল কাজের ভিতরে মূল সকল কাজই মিনা, মুজদালিফা, আরাফায়। মক্কায় মসজিদে হারামে কোনো কাজ নেই। আমরা যত হাজি আপনারা দেখবেন, খোঁজ নেবেন, হজ প্যাকেজ ঠিক করেছেন, সবাই এক কথা, মক্কায় মসজিদে হারামের কত কাছে রাখবে, মসজিদে আসতে কত মিনিট সময় লাগবে, এসব কথা আছে। কি খাওয়াবে, 3 বেলা কি খাওয়াবে, খাইতে যাই, মসজিদে নামাজ পড়তে যাই। কিন্তু মিনা, মুজদালিফা, আরাফায় কত কাছে রাখবে এটা কেউ প্রশ্ন করে না, বরং উল্টো। আমাদের বাংলাদেশের অর্ধেকের বেশি হাজি হজ করেন না। কি জন্য? হজের কাজগুলো আপনাদের বোঝাই থাকবে, অথবা যারা হজে যাবেন তাদের পরামর্শ দেবেন। আমরা দোয়া করি আমরা এখানে যারা আছি সবাইকে আল্লাহ তাআলা হারামাইনের মেহমান হিসেবে কবুল করে নেন। 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে, অথবা একটু আগে অনেক সময় 7 তারিখে নিয়ে যায়, আমরা মিনায় যাব। এই মিনায় যাওয়াটা সুন্নতে গায়ের মুআক্কাদা, নফল, মুস্তাহাব কাজ। গেলে সওয়াব আছে, না গেলে কোনো গুনাহ নেই। হজ শুরু হয়নি, হজ এখনো শুরু হয়নি। আমরা মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়ার মতো একটা কাজ করলাম, আর কিছু না। রেডি হলাম, এহরাম পড়ছি, হজের জন্য প্রস্তুতি নিয়ে আসছি, মসজিদে ঢুকে নামাজ কালাম পড়ে বসে আছি, এই আর কিছু না। 9 তারিখে আরাফাতের মাঠ হলো হজ। এখানে কেউ অবহেলা করে না, মোটামুটি আরাফাতে সবাই যান। তবে আরাফাতে যে হাজিরা খুব ঝগড়া করেন, প্রায় মারামারি পর্যায়ে ঝগড়া করেন, বিশেষ করে আমরা বাঙালিরা। বিষয় হলো জোহর আর আসর একসাথে পড়বো না আলাদা পড়বো, 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়বো। তা আমি এই মশলা আজকে বলবো না। তো যাই হোক, আরাফাতে যাওয়ার ব্যাপারে কেউ কোনো অবহেলা করেন না। এটা হজ শুরু হলো। হজের ফরজ, বড় ফরজ হল 9 তারিখ সন্ধ্যায় মুজদালিফায় আসতে হবে। বেলা ডোবার পরে মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফায় এসে মাগরিব পড়ে। হজের সবচেয়ে বড় কষ্ট হলো আরাফাত থেকে মুজদালিফায় আসা। কারণ হলো সীমিত পরিসরের একটা জায়গা, সেখানে প্রায় 1.5 কোটি মানুষ বা তারও বেশি একসাথে সবাই আসছে। আপনি যত সুবিধাই করেন, যত হাজার হাজার বাস, ডজন ডজন রাস্তা, ট্রেন, হাঁটেন, যেভাবেই করে হবেই। এই কষ্টের কারণে হাজিদের একটা বড় অংশ আরাফাত, এই মুজদালিফায় বসে থাকে না। আল্লাহ কোরআন কারিমে কিন্তু মুজদালিফার কথা বলেছেন, فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ। তোমরা আরাফাত থেকে নেমে এসে মাশআরে হারাম মুজদালিফায় আল্লাহর জিকির করতে থাকো। মুজদালিফার 2টো ইবাদত আছে, একটা হলো মাবিত, রাত যাপন করা, একটা হলো উকুফ, ঠিক ফজরের আজানের পরে কিছু সময় অবস্থান করা। অধিকাংশ হাজি 2টো, একটা করেন একটা করেন না, কোন হাজি একটাও করে না। এই পর্যন্ত হজের কাজ মোটামুটি হাজিরা কিছু করেন। এরপরে 10 তারিখ শুরু হলো। 9 তারিখ রাতে, 9 তারিখ দিনগত রাতে মুজদালিফায় থাকলাম। ফজরের পরে আল্লাহ কোরআনে বলছেন, ওখানে বসে বসে আল্লাহর জিকির করো, ইস্তেগফার করো, গুনাহগাতা মাফ চাও। আমরা অনেকেই চাই না, আমরা ব্যস্ত থাকি কিভাবে তাড়াতাড়ি তাবুতে যাব। কি বলবে আমি আপনাদের বোঝাচ্ছি। মুআল্লিমরা আমাদের যারা হজে নিয়ে যাবেন আপনাকে বলবো একটু পরে। 10 তারিখে আমাদের অনেকগুলো কাজ থাকে। একটা কাজ হলো জামারাতে যে কাকর মারা। 2 নম্বর হলো কোরবানি করা। কোরবানি মানে আমাদের ঈদের কোরবানি না, হজের হাদি।
3 নম্বর মাথা টাক করা, 4 নম্বর সুযোগ মতো মক্কায় যেয়ে তাওয়াফ সাই করা। এই কাজগুলো দুটো দিক আছে, একটা কাজ, একটা কাজের সাথে দোয়া, ইবাদত। হাজিরা এই দিনের কাজগুলো করেন, ফাঁকি দেন না তেমন। তবে কাজের সাথে যে দোয়া, জিকির ইত্যাদি আছে, এগুলোতে ব্যাপক অবহেলা হয়। তবে হজ কিন্তু কেবল শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আল্লাহ তাআলা বলতেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম কুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা। তোমরা যখন হজের মূল ফরজগুলো শেষ হয়ে যাবে, আরাফাত হয়ে গেল, জামারাতের কাকর মারা হয়ে গেল, কোরবানি হয়ে গেল, মাথা টাক হয়ে গেল, ফরজ তাওয়াফ সাই হয়ে গেল, এখন কি করবে? আল্লাহ বলছেন, মিনাই থেকে আল্লাহর জিকির করো, যেভাবে তোমরা নিজে বাপ দাদা বংশ দল নিয়ে মন সবসময় আলোচনা করো, মিনায় বসে আল্লাহর জিকির করো বেশি বেশি করে। ফামিনান নাস মান ইয়াকুতুনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। কিছু মানুষ শুধু দুনিয়ার কথা চিন্তা করে, আল্লাহ আমার দুনিয়াতে এটা দাও, দুনিয়াতে এটা দাও, দুনিয়াতে হজে গেছে তাও খালি দুনিয়া চায়, এরা আখিরাতে কিছু পাবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর মানুষের কেউ কেউ আছে, তারা বলে আল্লাহ আমাদের দুনিয়াতে ভালো দাও, আখিরাতে ভালো দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও। এরা সব পাবে। তো এই দোয়া আল্লাহর জিকির হবে মিনাই। এইখানে আপনাদের কেরামতিটা বলে রাখি, আমাদের যত হাজি যাবেন তাদেরকে আমাদের মুআল্লিমরা বোঝাবে যে দেখেন এই মিনাই থাকা সুন্নত, ফরজ ওয়াজিব না, কাজে আর মিনে আসার দরকার নেই, মক্কায় যে থাকে। কথা হলো, আপনি যখন নামাজে আসবেন, নামাজে আসার পরে একজন বলবে যে ভাই হাত তোলার তো কোনো দরকার নেই, ওটা সুন্নত, দাঁড়িয়ে আল্লাহু আকবার বললেই হবে। আপনি দাঁড়িয়ে হাতটা পিছনে বাইন্ধে আল্লাহু আকবার বলেন, সুবহানাকা পড়া লাগবে না ভাই, ওটা সুন্নত নফল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগবে না, সূরা ফাতিহা এমনি পড়ে দিলেই হয়ে যাবে ভাই। রুকু সেজদায় কোন রকম কপাল নিচে করলেই হবে, সুবহান রাব্বিল আলা লাগবে না, সুবহান রাব্বিল আযীম লাগবে না, দরুদ শরীফ লাগবে না। আপনি কি মনে করেন বান্দা যখন ইবাদত করে কোনটা ওয়াজিব কোনটা সুন্নতে মুআক্কাদা এই চিন্তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এই চিন্তা করে। 2 নম্বর কথা, নামাজ একদিন আপনি ভাঙড়ি করে পড়েছেন, পরের দিন ভালো করে পড়তে পারবেন, কিন্তু হজ যখন ভাঙড়ি করে করবেন আপনি পরের দিন আর হজ করতে পারবেন না। তৃতীয় হলো, আল্লাহ কোরআনে হুকুম করছেন তোমরা আল্লাহর জিকির করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এই জিকিরটা হবে মিনাই থেকে। এই 3 দিন মিনাই থাকার নামই তো হজ। 10, 11, 12 3 দিন মিনাই থাকবেন, 9 তারিখ আরাফায় থাকবেন, এর নাম তো হজ। হজ তো মক্কায় বেড়াতে যাওয়া না। হ্যাঁ, ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। অনেক ফকিহ ওয়াজিব বলেছেন, আহমদ ইবনে হাম্বল, শাফিঈ, মালিক ওয়াজিব বলেছেন, ইমাম আবু সুন্নতে মুআক্কাদা বলেছেন। কিন্তু সুন্নতে মুআক্কাদা, আপনি টুপি পরছেন, পাগড়ি পরছেন, মুআক্কাদা না। মসজিদে ঢুকছেন, নফল নামাজ পড়ছেন, আর হজে যে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেবেন, এটা আপনার কোন হজ? এটা কোনো হজই হলো না। ঠিক তেমনি হজের আরেকটা বড় ওয়াজিব দায়িত্ব হলো পাথর মারা, কাকর মারা। হাজিরা মাশাআল্লাহ মক্কায় প্রায় 1 মাস মসজিদে হারামে নামাজ পড়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 লক্ষ নামাজের সওয়াব পেয়েছে। এতে মাথায় সওয়াবের বোঝা এত বেশি হয়ে গেছে, হজের পরে আর নড়তে পারে না। ওই জামারাতে পাথর মারতেও যায় না, বা হুজুর খুব দুর্বল, শরীরে কুড়ছে না, একজনের বলে ভাই আমারটা মেরে দিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হজ করতে যাওয়ার দরকার ছিল কি? সারা মক্কায় মার্কেট করে বেড়াচ্ছে, কিন্তু জামারাতে কাকর মারতে জন্য আরেকজনের দায়িত্ব দিচ্ছে। আবার জামারাতে কাকর মারার সময় দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জামরা এবং দ্বিতীয় জামরা মারার পরে সাইডে যে দীর্ঘ সময় চোখের পানিতে বুক ভাসিয়ে দোয়া করতেন, দীর্ঘ সময়। এটা হলো দোয়া কবুল। আপনি তো গেছেন ওই জন্য, মিনার মাটিতে গড়াবেন, আল্লাহর জিকির করবেন, জামারাত মেরে আল্লাহর কাছে দোয়া করবেন। হাজিরা তা করে না, কোন রকম যারা যায় কোন রকম মেরে দিয়ে দৌড় মারে। সেই জন্য ভাইরা, আপনি হজ করতে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেইভাবে হজটা আদায় করবেন। আর খুব ভালো করে বুঝে যাবেন, হজ মানে মক্কা না, হজ মানে মদিনা না। হজ মানে হলো 8, 9, 10, 11, 12 মিনিমাম এই 5 দিন মিনা মুজদালিফা আরাফায় গড়াগড়ি করা, জামারাত মারা, দোয়া করা, আল্লাহর জিকির করা।
এর ফাঁকে এক সময় মক্কা এসে ফরজ তওয়াফ সাই করে যাওয়া, এর নাম হলো হজ। আপনি এরপরে মক্কায় 1 মাস থাকেন, 2 মাস থাকেন, মক্কায় না থাকেন, এরকম অনেক হাজি মিশর, সুদান, অনেক দেশের সোজা জেদ্দাই নামে সোজা আরাফাতে চলে যায়, মক্কায় ঢোকে না। শেষে ফরজ তওয়াফ, বিদায় তওয়াফ করে চলে আসে, একবারের বেশি মক্কায় ঢোকে না। কারণ তারা জানে যে হজ মক্কার মসজিদে হারাম না, হজ হলো মিনা, মুজদালিফা, আরাফা। আর আমরা বাংলাদেশের মানুষেরা হজে যাই মক্কায় নামাজ পড়ার জন্য, হজ করার জন্য না। এ ব্যাপারে যারা যাচ্ছেন একটু সচেতন থাকবেন আল্লাহর হস্তে, কারণ আপনার হজ আপনাকে আদায় করতে হবে। যারা আপনাদের নিয়ে যাচ্ছেন, সরকারি আর বেসরকারি প্রত্যেকেই ব্যবসায়ী, তারা তাদের ব্যবসা সহজ করতে চাইবেন, লাভ বাড়াতে চাইবেন, ঝঞ্ঝাট কমাতে চাইবেন, আপনি আপনার হজ সুন্দর করতে চাইবেন। কাজে এসব ব্যাপারে সচেতন হন। আমি অনেককে বলেছি, ভাই এমন একটা হজ প্যাকেজ, আমি মক্কায় যে প্রথমে তওয়াফে কুদুম করব, এরপরে ফরজ তওয়াফ করব, তওয়াফ মক্কার পাশে দরকার নেই, মিনার পাশে এমন জায়গায় করবেন যেখান থেকে আমি হেঁটে যেয়ে জামারাত মারতে পারি, রাত্রে মাবিত মিনা করতে পারি, টাকা আপনি নেন। মিনার তাবুগুলো জামারাতের কাছে করবেন, আমাকে যেন 4 মাইল বুড়ো বয়সে হেঁটে আসতে না হয়, তাবুটা কাছে নেন, মক্কায় বাসা কাছে দরকার নেই। বলে ভাই সম্ভব না, কোনো হাজি এতে রাজি না। হাজিদের একই কথা, মক্কায় বাসা কাছে, মিনা মুজদালিফা জামারাতের কোনো দরকার নেই, কোন রকম ঘুরে আসলেই হলো। এই জন্য ভাইরা যারা হজে যাচ্ছেন, হজের আহকামগুলো সুন্দর করে আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে, সচেতনতার সাথে নিজের গুনার দিকে স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সুন্নত অনুসরণে প্রতিটি কাজ আদায় করে আল্লাহর কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে আসার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। যারা সামনে হজে যাবেন তারা হজ প্যাকেজের সময় ভালোভাবে খেয়াল করবেন, মুআল্লিমকে বলবেন, কোম্পানিকে বলবেন যে ভাই আমি মিনা, মুজদালিফা, আরাফা যাতে ভালোভাবে করতে পারি, এই রকম প্যাকেজ হয়ে যাব। মিনা কিভাবে রাখবেন, মুজদালিফা কিভাবে রাখবেন, আরাফাতে কিভাবে রাখবেন, জামারাতের কি ব্যবস্থা করবেন, এগুলোর দিকে খেয়াল রেখে, এর নাম হজ। বিশ্বাস করেন কোম্পানিগুলোর জন্য, পাকশির এক ভাই হজে যাবেন, এক কোম্পানি একটা প্রস্তাব দিয়েছেন, কিছুদিন মক্কায় না রেখে একেবারে মিনার পাশে রাখবেন, টাকা বাঁচবে, অনেক টাকা বেঁচে যায়। হাজিরা রাজি না। আমি বললাম আমি যদি এই কোম্পানিতে আমি রাজি হতাম, যে হজের যে দিনগুলো, ওই দিনগুলো আমি মিনার কাছে থাকবো, যাতে আমি সহজেই বাসায় আসতে পারি, সহজেই জামারা মারতে পারি, সহজেই আমি মাবিত মিনাটা করতে পারি, মিনায় রাত্রি যাপনের ইবাদতটা পালন করতে পারি। এ ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে দিন, আমিন। হজে আরবের মানুষরা আল্লাহর বড় নেক আমলের আগ্রহ তাদের ছিল। আবু জেহেল এবং তার অনুসারীরা, তার পূর্বপুরুষেরা আপনারা জানেন আল্লাহর খুব আবেদ, ইমানদার কাফের লোক ছিল। তারা হজের ভিতরে কিছু নিয়ম কানুন যুক্তি দিয়ে পাল্টিয়েছিল। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, তার একটা আপনাদের বলেছি যে তারা মক্কার লোকেরা আরাফাতে যেত না, মুজদালিফায় হজ করত। তারা বলতো যে মক্কার মানুষ হজের দিনে মক্কা বাদ দিয়ে অন্য জায়গায় গেলে মক্কার বেইজ্জতি হয়। আল্লাহ বললেন মিন হাইসু আফাদান নাস, সব মানুষ যেখান থেকে বেরোয় সেখান থেকে বেরো। আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ আবু জেহেলের পথে চলি না, আমরা আরাফাতে হজ করি। মদিনায় যে আমরা নবীজির সুন্নত তরক করি। আবু জেহেলরা যেমন ইব্রাহিম নবীর সুন্নত তরক করছিল, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরক করি মদিনায় যে। আর এই জন্য রাসূলুল্লাহ আগে থেকে আমাদের সাবধান করেছেন। তিনি বলছেন আল মাদিনাতু হারামুন মিন কাযা ওয়া কাযা, মদিনা হলো আল হারাম। অন্য হাদিসে বলছেন ইব্রাহিম মক্কাকে হারাম করে গেছেন আর আমি মদিনাকে হারাম করে গেলাম, মহাপবিত্র করে গেলাম। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু আদলান ওয়ালা সরফা। যদি কেউ এই মদিনার পবিত্র জমিনে নতুন কর্ম করে, আল্লাহকে খুশি করতে, আল্লাহর ইবাদত করতে, আল্লাহর নৈকট্য বরকত পাওয়ার জন্য এমন কাজ করে যা আমি আমার সাহাবীরা করিনি,
নতুন উদ্ভাবিত কাজ করে, বেদাত করে, যদি কেউ মদিনার হারামের ভিতরে বেদাত করে, ফাআলাইহি লাআনাতুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের লানত থাকবে, ওয়ান নাস আজমাইন, সকল মানবকুলের লানত তার উপরে থাকবে। অভিশপ্ত সে। লা ইয়াকবালুল্লাহু মিনহু আদলান ওয়ালা সরফা, আল্লাহ তাআলা তার থেকে কোনো বিনিময়, কোনো মুক্তিমূল্য, মুহাদ্দিসিনরা বলেন কোন ফরজ ইবাদত অথবা কোন নফল ইবাদত আল্লাহ তার কবুলই করবেন না। কি ভয়ঙ্কর কথা। আপনাদের বলেছি, তাওহীদের ঘোষণা দিতে যেতে শিরিক করেন অনেক হাজি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলতে বলতে যে শিরিক করেন। আরাফাতের মাটি নিয়ে পকেটে দেন, মসজিদে হারাম কেটে কেটে পকেটে রাখেন, অমুক জায়গায় যে সিজদা করছেন, অমুক জায়গায় যে যেখানে রাসূলুল্লাহ যেতে বলেননি সেখানে যে ইবাদত বন্দেগী করছেন, কি বলে ওই কবুতরের ময়লা কুড়াই কুড়াই নিয়ে আসছেন। আল্লাহ যেখানে বরকত ঘোষণা করেছেন জমজমের পানি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কবুতরের পায়খানে নিয়ে মাথা ব্যথা। ঠিক তেমনি মদিনার মসজিদে নববীতে যে, মদিনা নববীর হারামে যে, সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যতিক্রম করে আল্লাহকে খুশি করতে চাই। আমরা বাংলার জমিনে বসে সুন্নতের ব্যতিক্রম করি, অনেক দূরে আসি, আল্লাহ হয়তো মাফ করতে পারে, কিন্তু নবীর মদিনায় যে কিভাবে করি, ছোট ছোট উদাহরণ দ্বারা হজে যাবেন একটু সচেতন থাকবেন যে হজ করতে এসে যেন আমি লানত নিয়ে না যাই। মদিনায় আপনি গিয়েছেন অন্যান্য সবকিছুর বাইরে আল্লাহকে খুশি করার জন্য, মদিনার জিয়ারত করে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সাহাবীদের মডেল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে, মডেল আছে, ঠিক হুবহু চলতে হবে। ব্যতিক্রম করে আল্লাহর খুশি করার চেষ্টা করা যাবে না। আমরা কি করি, মদিনায় যখন যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ মসজিদে নববীর সাথে, আপনি মসজিদে নববীতে না ঢুকে যেতে পারবেন না। মসজিদে ঢুকে রাসূলুল্লাহ সুন্নত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ পড়া, আপনি না পড়েই দৌড়ালেন, আপনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত নষ্ট করলেন। আপনি মনে করলেন আগে সালাম দিলে বোধহয় আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন না বান্দা, তুমি আমার নবীর তরিকায় চললে আমি খুশি হতাম। সালাম দিতে যাবেন, ভালো কথা, আপনি ঢুকেছেন বাবু সালাম দিয়ে, প্রথম যেটা করবেন এটা বেদাত না, এটা হারাম, গুনার কাজ। শুধু ফটো তুলছে, শুধু ফটো তুলছে। আরে ফটো, বাপরে বাপরে বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দিতে যাচ্ছে, ফটো তোলার শেষ নেই। আরেকটা হলো এটা আর গুনাহ, গুনার মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা, জোরে জোরে দরুদ সালাম পড়ছে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সামনে, নিকটে জোরে কথা বলবা না। 3 নম্বর, সব জায়গায় যেই এটা বেদাত নয়, এটা অর্থাৎ বেদাত কোনটা, যেটা করে আমরা আল্লাহকে খুশি করতে চাই, নবীজি করেননি। আর গুনাহ কোনটা, যেটা আমরা আল্লাহকে খুশি করতে না হয়তো নিজের শখে করছি, যেমন ঠেলাঠেলি করে, একজন আগে চলে যাওয়ার জন্য রাগারাগি করে, এগুলো গুনাহের কাজ। সবচেয়ে যেটা জটিলতা, যেটা দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিতে যে গুনাহ করে ফেলি অথবা লানতের হক হয়ে যায়, আল্লাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দেওয়া, আপনাদের আগেও বারবার বলেছি, কবর বলাতে আপনারা নারাজ হচ্ছেন কিনা, কিন্তু সুন্নত শব্দ কবর, বাংলাদেশে যাই বলেন, মদিনায় যে সুন্নত শব্দ ব্যবহার করেন। কবরে যে সালাম দিতে গেলেন, কি বলে সালাম দেব? সাহাবীরা সালাম দিতেন। আল্লাহ কোরআন কারীমে, নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সালাম দেওয়া শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির শেখানো সালামের চেয়ে আর কোনো বড় সালাম হতে পারে না, কাজে এটা আমাদের বলা উচিত। অথবা কবর জিয়ারতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দেওয়ার সময় কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো হলো মাসনুন, সুন্নাহ সম্মত সালাম। ওখানে যে দেখবেন আপনারা মানুষ বই তাকিয়ে তাকিয়ে পড়ছে পড়ছে পড়েই যাচ্ছে, যা পড়ছে 99% লাখ, তাহলে আপনার সুন্নতে মজা লাগলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম শিখালেন,
সাহাবীরা যে সালাম পড়লেন, এই সালাম আপনি নবীকে দেবেন, আপনার খুশি লাগলো না, মানুষের হুজুরদের বানানো সালাম দিয়ে নবীকে খুশি করতে চাইলেন। এখন যদি নবী বলেন যে আমার মদিনায় আমার সুন্নত বাদ দিয়ে অন্যের করা জিনিস করছে, আল্লাহকে খুশি করতে চাচ্ছে, ও লানতের ভাগে চলে যাবে, আপনি কি করবেন? সালাম দেবেন। সালাম দেবেন। রাসূলুল্লাহ সাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সালাম দিয়ে চলে যাবেন। হাজার হাজার আগে আমাদের দেশে হজের কিতাবে অনেক সময় লাগবে, নবীজির কাছে এইটা চাইবেন, নবীজির কাছে এইটা চাইবেন, নবীজির ইয়া রাসূলুল্লাহ, ইয়া কত কিছু বলছে। কখনো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে তা দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাননি। হাদিসগুলো তো খোলা আছে, বুখারীর কত, শুধু বুখারীর হুজাও, বুখারীতে আছে, অমুক আছে, তমুক আছে, বলেন না বুখারীতে, মুসলিমে, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ, কোন হাদিসের কিতাবে কোন জায়গায় আছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তার কবর জিয়ারতের সময় কবরের পাশে দাঁড়িয়ে তার কাছে দোয়া চেয়েছেন? কত কঠিন বিপদে পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হাজার হাজার মুসলমান মুরতাদ হয়ে গেছে, যাকাত দেবে না, বেরিয়ে গেছে, কি কঠিন বিপদ, ইসলাম টেকে না, ক্রান্তি লগ্ন এসে গেছে ইসলামের। কিন্তু একদিনও তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ওখানেই নামাজ পড়েন, সাহাবীদের নিয়ে জাননি যে ইয়া রাসূলুল্লাহ আমরা খুব বিপদে আছি, আমাদের জন্য দোয়া করেন, একদিনও তো জাননি। আবু বকর জাননি, ওমর জাননি, ওসমান জাননি, আলী জাননি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, কেউ কখনো জাননি। সালাম দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দোয়ার জন্য তো আমার মালিক আমার কাছে আছে। আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহগার, নবীর শাফাত আমাকে নসিব করে দিও, যা চাবেন আল্লাহর কাছে চাইবেন। কাজে আপনি মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়ে আল্লাহ এবং তার রাসূল বোধহয় খুব খুশি হচ্ছে, আপনার কপালে লানত পড়ছে যে আপনি নবীজি এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নাত বাদ দিয়ে আপনি বানোয়াট কায়দা আপনার মনের আবেগ ফসলাকে খুশি করতে চেষ্টা করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মদিনায় এসে যে আমার তরিকার বাইরে আল্লাহকে খুশি করতে চাইবে, মান আহদাসা ফি হাদাসান আও মুহদিসান, অথবা কোনো এই রকম বিদআতকে আশ্রয় দেবে, তার উপরে লানত আসবে, লানত। আল্লাহ তার কোন ইবাদত কবুল করবে না। আপনি সালাম করে চলে যাবেন। মদিনা শরীফে আল্লাহকে খুশি করার ইবাদত সীমিত। মসজিদে নববীতে নামাজ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা, কাবা জিয়ারত করা, বাকি গোরস্থান জিয়ারত করা, ওহদ জিয়ারত করা, এইগুলো হলো ইবাদত যেটা রাসূলুল্লাহ শিখিয়েছে। এর বাকি যা আছে, মসজিদে কিবলাতাইন, যাই বলেন, এখানে কোনো ইবাদত নেই। বেড়াতে যাইতে পারেন, ওই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ো, ওই মসজিদে, এগুলো কোনোটাই দিন না। কোন মসজিদ দেখতে গেলে সেখানে ঢুকলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন, সালাতে রক্ত হলে সালাত জামাতে পড়তে পারেন, সেটা ভিন্ন কথা। আপনি বাকি গোরস্থানে যাবেন, গোরস্থান জিয়ারতের সুন্নত আছে, সুন্নত মোতাবেক জিয়ারত করবেন। আমার সামনে একজন পুলিশ বা পাহারাদার হুজুররা নেই, টক করে নিচে মাটি করে বেঁধে মাটি নিতে গেছে। ও মাটি পূজা করে, মূর্তি পূজা করে, ও আল্লাহর পূজা করে না, মাটি কুড়িয়ে নিল। বাকি গোরস্থানের মাটিতে তাকে ভালো হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি গোরস্থানে শুয়ে আছে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কি লাভ হবে তার? মাটি সাথে করে আনিনি, তার গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পরা আছে, তার সারা গায়ে রাসূলের হাত বুলিয়ে দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ জানাজা পড়িয়ে দিয়েছেন, ওই বাকি গোরস্থানের মাটির ভিতরে শুয়ে আছে, কোনো লাভ নেই। আল্লাহর কাছে খুশি না করাতে পারলে বাকি কিছু হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো আমল করেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। ওহদে যাবেন, ওহদে গেলেই কেউ খেজুর দেবে যে সিটান, অথবা সুন্নতের খেলাফ পদ্ধতিতে শহীদদের জন্য জিয়ারত করা বা কিছু চাওয়া, এগুলো করবেন না। ঠিক যাবেন, সালাম দেবেন শহাদাদেরকে, এরপরে কিবলামুখে তাদের জন্য দোয়া করতে পারেন, বাবার দোয়া তো সব জায়গায় করা যায়, এটাই যথেষ্ট। বড় ইবাদত যেটা, সেটা সবচেয়ে কম পড়ে যায়, সেটা হলো মদিনার প্রথম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, মদিনার মসজিদ থেকে বেশি দূরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোবায় যে প্রথমে ওঠেন। কোবার মসজিদের ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদিনা থেকে এসে কোবায় নামাজ পড়ে তার একটা উমরার সওয়াব হবে। কাজেই আপনার যদি সময় থাকে আপনি বারবার যাবেন,
ওই সব বাদ দিয়ে ফজরের নামাজ পড়ে হালকা কিছু খেয়ে হেঁটে হেঁটে চলে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে চলেন কোয়া মসজিদে 2 রাকাত নামাজ চলে আসবেন। শুধু মার্কেটিং করে না, ঘুরে ঘুরে সময়টা কাজে লাগানোর চেষ্টা করে। এখানে কমিটির মহতারাম সদস্যদের পক্ষ থেকে একটা জরুরি মাসআলা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। মসজিদের বিদ্যুৎ দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে, এই বিদ্যুৎ ব্যবহার করা যাবে কিনা সঠিক মাসআলা মুসল্লিরা জানতে চাই। এটা অত্যন্ত ভয়ঙ্কর হারাম কাজ হচ্ছে। কারণ মসজিদের যে বিলটা আমরা টাকা দিয়ে দিই, এই টাকা কিন্তু আমাদের টাকা। আমরা কেউ কি মসজিদ ছাড়া কারোর ব্যক্তিগত দান হিসেবে টাকাটা দিই কিনা? কেউ তো দিই না। আমাদের থেকে আছেন কমিটি যে এই টাকাটা মসজিদে ব্যয় করব। মসজিদের বাইরে, মসজিদের কল্যাণের বাইরে কারোর কোনো কাজে ব্যয় করা সম্পূর্ণ হারাম। বিশেষ করে ওয়াকফ, যে টাকাটা আমি দিচ্ছি এটা ওয়াকফ হয়ে গেল মসজিদের জন্য, বিদ্যুৎটাও ওয়াকফ। দ্বিতীয় হারাম হলো যে মসজিদের বিদ্যুৎ মসজিদে ব্যবহার হবে। বিদ্যুৎ কর্তৃপক্ষ মসজিদকে কানেকশন দিয়েছে, মুসল্লিরা মসজিদের বিদ্যুৎ বিল বহন করবে। এমনকি মসজিদের মিটার দিয়ে যদি বিদ্যুৎ দিতে হয় এটাও জায়েজ হবে না। তার বিলের পরিমাণ, স্ল্যাবগুলো পার হলো কিনা, অনেক বিষয় আছে। মসজিদের একটা পাই পরিমাণ, চুল পরিমাণ কিছু মসজিদের কল্যাণের বাইরে ব্যয় করা যাবে না। আপনারা যদি ব্যক্তিগত কাউকে সুবিধা দেন আপনার নিজের টাকা থেকে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। যদি মসজিদ কমিটির সদস্যরা, কর্তৃপক্ষ কোনো একজন ভাড়াটিয়াকে অথবা আমার বাসায় আপনি কানেকশন দেন আপনার বাড়ি থেকে, খুব ভালো কথা। আপনি আমাকে মাসে কিছু পয়সা দেন, ভালো কথা। কিন্তু মসজিদের বিদ্যুৎ ইমাম সাহেবের বাড়িতে, মসজিদ কমপ্লেক্সের বাইরে ইমামের বাড়িতেও দেওয়া যাবে না। মসজিদের জন্য ব্যয় হবে, ইমামের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় হবে না। সাহাবায়ে কেরাম কত সচেতন ছিলেন আপনারা পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে লেখছেন, লিখতে লিখতে আরেকজন সাহাবী আসছেন, বসে ফু দিয়ে বাতিটা নিভিয়ে কথা বলছেন। তো ফু দিয়ে বাতি নিভাইলে কেন? বলে এটা আমার বাতি না, এটা হলো সরকারি তেলের বাতি, সরকারের কাজ করছিলাম। আর তুমি আর আমি গল্প করছি, এটা সরকারি গল্প না, এটা পার্সোনাল, এই জন্য তেলটা পোড়া বন্ধ করে দিলাম। তো ভাইরা, আমরা গুনাহ করে যদি নিজে খাইতাম, অর্থাৎ ওজনে কম দিয়ে ভেজাল দিয়ে 200-500 টাকা লাভ করেছি, পকেটে গেছে, কিনে খাইছি, গুনাহ হয়েছে, কিন্তু নিজে কিছু খাইলাম। কিন্তু মসজিদের আমানত খিয়ানত করে আমার কি লাভ? আমি খাইলাম না, আমি গুনার বোঝা মাথায় নিলাম। কাজেই আপনারা মসজিদের কোনো সম্পদ, কোনো সম্পত্তি, বিদ্যুৎ, ফ্যান, এমনকি মসজিদের কোরআন বাড়িতে নিয়ে পড়া যায় না। মসজিদের বাতি মসজিদের কাজ ছাড়া। আমরা বারবার লিখে দিই, মুসল্লিদের অনুরোধ করেছি এর আগে অনেকবারকে, যে শুধু বিশ্রামের জন্য মসজিদের বিদ্যুৎ নষ্ট করবেন না, এটা জায়েজ নেই। আপনি দোকান ক্লান্ত হয়ে গেছেন, এখানে শুয়েছেন, সমস্যা নেই, কিন্তু মসজিদের বিদ্যুৎ জ্বালিয়ে আপনি বাতি নিয়েছেন, এটা জায়েজ নেই। এজন্য আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন। নিজেরাও গুনাহগার হবো, কয় টাকা লাভ করবো ভাই? মসজিদ আল্লাহর ওয়াকফের জিনিস নষ্ট করে আমরা গুনাহগার হয়ে যাব। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। যে কিছু প্রশ্ন আছে, একজন প্রশ্ন করেছেন, একটা পশুকে ভাগে কুরবানি করা যাবে না একা একটা কুরবানি করতে হবে? সহিহ মত কোনটি? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সহিহ মত হলো উট এবং গরু 7 ভাগে কুরবানি করা যাবে। এ ব্যাপারে দুনিয়ার কোনো ফকি, আলেম, ইমামের কোনো দ্বিমত নেই। শুধু কিছু ফকি তারা বলেছেন, তারা বলেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানির অনুমতি দিয়েছিলেন সফরের অবস্থায়, হজের সময়, কাজেই বাড়ি থেকে 7 ভাগে দেওয়া যাবে না। এই যুক্তিটা সৌদি আরবের মশহুর আলেম সহ কেউ মানেন না। তারা বলেন এটা খুবই আপত্তিকর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, তিনি বলেননি যে এটা সফরের জন্য, আমরা এটা জোর করে সফরের জন্য বানাবো। এটা হাদিসের আলোকে এবং ফিকহের আলোকে এই কোনো কায়দাই ঠিক না। রাসূলুল্লাহ বলেছেন 7 জনে দিতে পারবে, তার মানে সব সময় পারবে। রফুল ইয়াদাইনি বলতে কি বোঝায়? রফুল ইয়াদাইন করেন আপনি কি, আপনার মতামত কি?
কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে দেবেন। সর্বনাশ, রফল ইয়াদিন কোরআনে নেই, আমি কি করবো কোন? রফল ইয়াদিন মানে হাত তোলা। আমরা সবাই রফল ইয়াদিন করি, মুশকিল হলো কয়বার করি। হাদিস শরীফে একবার আসছে, সহিহ হাদিস, একেবারে ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাত শিখিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারই হাত উঠিয়েছেন, প্রথমবার। অন্যান্য অনেক সহিহ হাদিস আছে আরো 2 বার, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় 3 বার হলো। আরো কিছু সহিহ হাদিস আছে 4 বার, তৃতীয় রাকাতে ওঠার সময়। আরো কিছু সহিহ হাদিস আছে 5 বার, 2 সেজদার মাঝখানে। এগুলো সবই সহিহ হাদিস। তবে সহিহ হাদিসগুলোর আমলের ক্ষেত্রে ফুকাহাদের মতভেদ আছে, এটা স্বাভাবিক, যেহেতু এক একটা হাদিসে এক এক রকম আছে। তো এই জন্য কোন কোন ফকি বলেছেন একবার তুললে সুন্নত আদায় হয়ে যাবে, কেউ বলেছেন না 3 বার, কেউ 4 বার, কেউ 5 বারও বলেছেন। তো এই সব বারই মুস্তাহাব, প্রথমবারও মুস্তাহাব, পরের বারও যারা বলেছেন মুস্তাহাব। কাজেই কেউ যদি একবার তোলেন আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের আমল করছেন, একাধিকবার তোলেন তারাও সহিহ হাদিসের আমল করছেন। তবে সবচেয়ে বড় নাস যে রফাদাইন না করলে নামাজ হবে না, অথবা রফাদাইন করলে সে ওয়াহাবি হয়ে গেল, রফাদাইন করলে নামাজ হবে না একজন বলছেন, কারণ 400 হাদিস আছে রফাদাইনের পক্ষে। তাই বললাম যে ভাই 400 হাদিসের ভিতরে একটা হাদিস বলেন যাতে বলা আছে রফাদাইন না করলে নামাজ হবে না, একটাও নেই। কাজে এটা হাদিস বিরোধী কথা। রফাদাইন একবার না করলেও নামাজ হবে। অর্থাৎ আপনি যদি প্রথমে নামাজে দাঁড়িয়েও রফাদাইন না করে শুধু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে থাকেন, তাও নামাজ হবে। তো এই জন্য এগুলো নিয়ে ঝগড়া করেন না, আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো নেক ভালো কাজ করলে তার উসিলায় দোয়া করলে কবুল হয় কিনা? জি, আল্লাহর জন্য আমরা যে নেক আমল করি এগুলোর উসিলা যায় যে আল্লাহ কোনো নেক আমল নেই, তোমার নবীর উপর দরুদ পড়েছি, আল্লাহ অমুক লোকটার উপকার করেছি। তবে হাদিস শরীফে দেখা যায় মানুষের উপকারের যে কাজ আমরা করি, কষ্ট করে একজনের পথ দেখাই দিয়েছেন, একজনের হাসপাতালে ভর্তি করে দিয়েছেন, মারা যাচ্ছিল বা একটা বিনা, এই যে মানুষের উপকার যদি আল্লাহকে খুশি করতে, দুনিয়ার ভোটের জন্য করলে হবে না, আল্লাহকে খুশি করতে আমরা করি, বিপদে পড়ে এগুলোর ওসিলা দিলে পিতামাতার খেদমত, মানুষের উপকার, এই জিনিসের ওসিলা দিলে আল্লাহ খুব সহজে মানুষকে বিপদ কাটিয়ে দেন। এটা হাদিস শরীফে আসছে। কোন কঠিন কাজ বা সমস্যা সমাধানের জন্য দান সদকা করার পাশাপাশি আর কি কাজ করলে সমাধান হয়? জি, কঠিন কাজ সমাধানের একটা বড়ই হলো বিপদ আসার আগেই আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। অর্থাৎ বিপদ আসলে দোয়া করবো, এখন করবো না, এটা ভালো না। সবসময় আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে, নামাজের পরে বিভিন্ন সময়ে বিপদ না আসার যে দোয়াগুলো আছে সহিহ মাসনুন দোয়াগুলো করবেন। বিপদ এসে যেতে পারে, বিপদ আসলে দান সদকা করবেন, আর দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন, বিপদগ্রস্তের দোয়াগুলো দোয়া করবেন। আর যদি কোনো নেক আমলের ওসিলা থাকে সেগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি ভালো মানুষের কাছে দোয়া চাইতে পারেন, আর দোয়ার ওসিলা দিয়ে চাওয়া যায় আল্লাহ অমুকের কাছে দোয়া চাইছি, সে দোয়া করছে, আল্লাহ তার দোয়াটা অন্তত কবুল করে আমাকে মাফ করে, এরকম করা যেত। শখের বসে মজা করার জন্য 3 বা 4 জনকে হাত দেখিয়েছি, তারা সবাই বলেছে আমার হাত খুব ভালো, অনেক উন্নতি করব। আমি এখন কুফরি কাজ বিশ্বাস করি না, বাট তারপরও মাঝে মাঝে আমার ওইসব কথা মনে পড়ে যায়, বিশ্বাস চলে আসে। জি, এখন যেটা হয়েছে তওবা করতে হবে, আর বিশ্বাস করব না। যখনই আসবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউই ভালো করতে পারে না, আল্লাহ তুমি ভালো করো। স্যার, অনেক দিন যাবত চেষ্টা করছি, কিছুতে হালাল রুজির সন্ধান পাচ্ছি না, চারিদিকে শুধু হারাম বা হারাম। আমি কি কি আমল বা কাজ করলে আল্লাহ আমার দিকে রহমত করবেন? জি, বিস্তারিত তো বলা যায় না। আল্লাহ রহমত পাওয়ার জন্য অনেক কাজ রয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা, বেশি বেশি ইস্তেগফার করা, রিজিকের বরকতের জন্য দোয়া করা। তবে এটাই সব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য যেটা কল্যাণকর সেটার জন্য প্রাণপণে চেষ্টা করো, হতাশ হও না। কাজে দোয়ার পাশাপাশি চেষ্টা করতে হবে। বিভিন্ন যে কোন পথে গেলে ব্যবসা বাণিজ্য চাকরি কোনটা করলে হবে চেষ্টা করতে হবে। আল্লাহ একসময় চেষ্টার ভিতরে ব্যবস্থা করে দেবেন। কোথায় দান করলে ভালো হয়? মাদ্রাসা, গরিব প্রতিবেশী, আত্মীয়। দানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন দান করবে প্রথম হলো মা বাবা। আপনারা বলবেন মা বাবা তো না, অন্য বাবা। আল্লাহ বলেছেন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।
প্রথমে হলো মা বাবা, হাদিয়াও তাদেরকে আগে দিতে হবে। এরপরে আপন আত্মীয় স্বজন যারা গরিব আছেন, অসহায় আছেন, এরপরে গোপন যারা চাইতে পারে না কিন্তু অসহায়, তাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। যে কোনোখানে দিলেই হবে, মাদ্রাসা, মসজিদ, মক্তব। তবে এর ভিতরেও তালবেলেম চাইতে পারে না, খুব কষ্টে চলে, আমি জানি, অথবা একজন দিনদার মানুষ খুব কষ্টে চলে, তাদেরকে দান করবেন। মধ্যপ্রাচ্যে শিয়াদের উৎপত্তি কোথা থেকে? এদের প্রতি আমাদের ভ্রাতৃত্ব থাকা উচিত কি? ইরানের শিয়ারা ওলায়া নামক সূরা পড়ে। শিয়াদের প্রতি আমাদের ভ্রাতৃত্বতে কিছু আসে যায় না, শিয়ারা আমাদের সবাইকে কাফের মনে করেন। এই জন্য শিয়ারা সবসময় সুন্নি মুসলমানদের শিয়া বানানোর জন্য পাগল হয়ে থাকেন। তারা বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কেউ মুসলমান হতে পারে না, আলী হুজ্জাতুল্লাহ বিশ্বাস করবে। তো কাজেই আমরা ভ্রাতৃত্বতে করবো কি? তারপরেও আমরা চাই ঝগড়া না করি, শিয়ারা শিয়া থাক, সুন্নিরা সুন্নি থাক। কিন্তু শিয়াদের কথা হলো না, সুন্নিরা ইহুদি নাসারা দেশেও কাফের বা খারাপ, ওদের আগে শিয়া করো, এরপরে বাকিদের ধরবা। দ্বিতীয় সমস্যা হলো শিয়াদের প্রতি ভ্রাতৃত্বতে সমস্যা নেই, সমস্যা হলো যে শিয়ারা সকল ইহুদি, খ্রিস্টান, নাসারা সবার চেয়ে বেশি ঘৃণা করেন সাহাবীদের। আবু বকর, ওমর, ওসমান, নাউজুবিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, এদেরকে গালি না দিলে তাদের ঈমান পূর্ণ হয় না। এটা খুব কঠিন, সাহাবীদের গালি দিলে কিভাবে আমি ভ্রাতৃত্ব ধরে রাখবো? শুনেছি জিনা করলে যতক্ষণ তার উপর ইসলামী শরীয়ত আইন জারি না হয় ততক্ষণ জান্নাতে যাবার সুযোগ পাবে না। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে জিনাকারীর শাস্তি কি হবে? এটা কথাটা পুরো সত্য না, তওবার মাধ্যমেও আল্লাহ মাফ করেন। শাস্তি হলে মাফ নিশ্চিত হয়। আর যদি গুনাহ গোপন থাকে আল্লাহর কাছে তওবা করতে হয়, তওবাতেও আল্লাহ মাফ করেন। হেজবুল্লাহ শব্দের অর্থ কি? হেজবুল্লাহ বর্ণনা কি? হেজবুল্লাহ মানে আল্লাহর দল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সবাই আল্লাহর দল। দল মানে এটা দুনিয়ার কোনো দল না, সকল মুসলমান আল্লাহর দল। কি কি আমল করলে হেজবুল্লাহ হওয়া যায়? আল্লাহ কোরআনে বলেছেন হেজবুল্লাহ আল্লাহ ছাড়া কারো ভয় করবে না, ঈমান মজবুত করবে, যদি ইসলামের দুশমন আপনজন হয় তাদের দিকে তাকাবে না, মুসলমানদের সবাইকে মহব্বত করবে, এগুলো আল্লাহ বলেছেন। কাবলাল জুমা সুন্নত নামাজ 4, বাদাল জুমা সুন্নত। সহিহ হাদিসে কয় রাকাত পড়া সুন্নত? নিজে কয় রাকাত পড়েন? আমি পড়িনি মনে করেন, সমস্যা আছে? কারণ যে সকল সুন্নত নামাজ রাতের, এগুলো যদি কেউ নাও পড়ে 2-4 বার গুনাহ হবে এরকম না। বাদাল জামা 4 পড়ি, কখনো 2 পড়ি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমা কয় রাকাত পড়তেন এটা ক্লিয়ার সহিহ নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এটা আছে, সাহাবীদের থেকে 4 রাকাত সহিহ আছে। আর বাদাল জুমা দুটোই সহিহ, 4 এবং 2 দুটোই সহিহ রওয়ায়াত। বেনামাজি ব্যক্তির জানাজা বর্তমান প্রেক্ষাপটে ইমাম সমাজের করণীয় কি? বেনামাজির জানাজা পড়া হবে, সাধারণ নিয়ম হলো জেনে না, কিন্তু নামাজের গুরুত্ব স্বীকার করে, নামাজের কথা বললে হটকারি করে না, তিনি মুসলমান। আর যে ব্যক্তি বলেন আরে নামাজ পড়ি কিভাবে, বাদ দে, নামাজ দেবো ভালো আছি, তিনি আর মুসলমান থাকেন না, কাফের হয়ে যান। এই ধরনের যারা নামাজের গুরুত্ব স্বীকার করেন, নামাজ পড়েন না, মাঝে মাঝে পড়েন, এদের জানাজা পড়বেন। তবে বেনামাজি জানাজার মূল মাসলা হলো এটা পড়বে আত্মীয় স্বজনে, ইমাম বা আলেম বড়রা না। তবে আমাদের সমাজে একটু আগে যেটা বললাম, মসজিদের ইমামের পড়া না পড়ার কোনো স্বাধীনতা নেই। মসজিদের ইমাম এমন একটা চাকরি করেন, দুনিয়াতে সব কাজের সার্ভিস রুল আছে, নোটিশ আছে। ইমামতির কোনো 40 বছর ইমামতি করেছেন, একটা কিছু হয়েছে আর নেই, কোনো ব্যাখ্যাও নেই, শোকজও নেই। কাজে ইমামরা অনেক সময় বাধ্য হন যেতে। আপনারা যাবেন, ব্যাংকের সুদ হালাল না হারাম? আপনাদের কি মনে হয়? সোনার গায়ের মদ হালাল না হারাম? মদ জিনেদায় খেলে হালাল, সোনার গায়ে খেলে হালাল, ঠিক না? জিনা করা যখন বাংলাদেশে করবেন না জায়েজ, ইংল্যান্ডে যে করলে জায়েজ, ঠিক না? একটা সুদ যেটা আল্লাহ হারাম করেছেন, তার ব্যাংকে হলে কি আর ঘরে হলেই কি? সুদ হারাম, জিনা করার চেয়ে অনেক বেশি গুণ হারাম। পিস টিভির আলোচনায় গণতন্ত্রকে আদর্শ অনুসরণকে বিশ্বাস করা শিরক, কারণ এরা জনগণকে সমস্ত অধিকারী মানে ব্যবহার করে, বৈধ অবৈধ হালাল করে, ইত্যাদি ইত্যাদি। গণতন্ত্র আল্লাহর বিষয় হলো, গণতন্ত্রকে কোনো মুসলমানই আদর্শ ব্যবস্থা হিসেবে বিশ্বাস করে না। গণতন্ত্র মুসলমানে আনেওনি। আবার জনগণকে সকল ক্ষমতার উৎস বলতে গণতন্ত্র আলাদা, সব ক্ষমতা বুঝাই না। ক্ষমতায় যাওয়ার, জনগণের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার উৎস বোঝায়।
গণতন্ত্র সমাজে আছে, তবে গণতন্ত্র স্বৈরতন্ত্র চেয়ে ভালো। তন্ত্র দুনিয়ায় দুটো, একটা গণ, একটা স্বৈর। গণ মানে জনগণের পরামর্শে চলবে, আর স্বৈর মানে একা সরকারের বা বাদশার পরামর্শে চলবে। তো গণতন্ত্র অবশ্যই স্বৈরতন্ত্রের চেয়ে ভালো। আল্লাহ যে হুকুমগুলো করেছেন, আদালত, ইনসাফ, আমানত, ন্যায় বিচার, এগুলো গণতন্ত্র থাকলে সহজ, স্বৈরতন্ত্রে সহজ না। সুদের ব্যাপারে আপনাদের মত, ধর্মীয় আলেমদের মত কতটুকু, সেই জায়গা থেকে আপনি কতটুকু কার্যকরী করার চেষ্টা করেন। সুদের ব্যাপারে আমাদের মত হারাম, সেই জায়গা থেকে আমরা সুদ খাই না, সুদ দিই না, আমি মানুষের বলি দেবেন না। আপনি কি করতে বলেন আমাদের? এরপরে আমাদের সুদ পর্যন্ত গেলেন কেন? নামাজ পড়ে না মানুষ, নামাজ পর্যন্ত গেলেন কেন? ইমান কয়জনের আছে? শিরক করে 99% মানুষ। কাজে আমরা কি করতে পারি? আমরা, একজন আমাকে ওয়েবসাইটে প্রশ্ন করেছে যে বাংলাদেশে জিহাদের পরিবেশ নেই, তারা ইসলাম বিরোধী কথা যারা বলে তাদের বিরুদ্ধে কি করা যাবে? তা আমি এখনো কিছু লেখার সময় পাচ্ছি না, মনে মনে ভাবছিলাম লেখবো যে ইসলাম বিরোধী কথা তোমার আব্বাও বলে, আম্মাও বলে, চাচাও বলে, খালুও বলে। বাংলাদেশের 95% লোক ইসলাম বিরোধী কথা বলে, নামাজ পড়ে, আবার ইসলামের বিভিন্ন পর্দা নিয়ে কথা বলে, বোরকা নিয়ে কথা বলে, সুদের কথা বললে বলে হুজুরা বাড়াবাড়ি গেলে বাদ দেয় সব হুজুর বাড়াবাড়ি। তো এখন তাহলে সব কত করে ফেলতে হবে নাকি আমাদের? আমাদের কাজ হলো মানুষকে বলা, বোঝানো, দাওয়াত দেওয়া, চেষ্টা করা। জিনাকারী যদি জিনা করে তবে তাকে বিবাহ করে সে জিনার গুনাহ মাফ পাবে কিনা, এটা তওবার করেছেন, তওবার অংশ হিসেবে তওবা করবেন, আর কখনো করবো না, এবং তাকে বিয়ে করবেন, তওবার একটা অংশ, এটা ভালো। গত কয়েকদিন আগে আমাদের মসজিদ ইমাম নতুন করে বলল যে নামাজে মুখে নিয়ত করা যাবে না এবং রুকুর সময় দৃষ্টি সেজদায় রাখতে হবে, কিন্তু আমরা সেই ছোটবেলা থেকেই জেনে আসছি নামাজের নিয়ত উচ্চারণ এবং রুকুতে দৃষ্টি দুই পায়ের মাঝে রাখতে হবে। এখন প্রশ্ন হলো সঠিক পদ্ধতি কোনটি? তবে আমরা কি ভুল নামাজ পড়ি? এতদিনে নামাজ সমস্ত অনেক আলেম আগেও ছিল, কাদের তাদের কাছে বিষয়টি দৃষ্টিগোচর হয়নি, ইত্যাদি ইত্যাদি। আমরা বড় বিপদে আছি। আপনারা কথা বলবেন, আমার সমাজে তো আলেম অনেক আগেও ছিল, কেউ কি আর সব কি ভুল হয়েছে নাকি? বলতে হইতেই পারে। আমাদের সমাজে 20 বছর আগে কুরবানি করলে যে জবাই করতো সব কাল্লা তার দিতেন না ভাই? বিরুদ্ধ যারা আছেন বলেন। এখন সব আলেম বলে তো কুরবানি হয় না, কি করবেন? আমাদের দেশে নোয়াখালী, কুমিল্লা থেকে আলেমরা এসে একজনে 2 ঈদের নামাজ পড়াতো, হয় না। আলেম আগেও ছিল, পরও আছে। সমাজে ভুলভ্রান্তি থাকে, সব ভুলভ্রান্তি সবাই আসে না। আগে অনেক আমরা চাষবাস করতাম, আমি দেখছি ছোটবেলায় যদি ট্রাক্টর, পাওয়ার টিলারের কথা বলতাম কৃষকরা রেগে উঠত, এখন তারাই ব্যবহার করে। বিষয় হলো ইসলাম আমাদের দেশে এসেছে, আলেমরা যতটুকু পেরেছেন শিখিয়েছেন, কিছু বাকি আছে, আরো শেখা হবে। নিয়াত মুখের সুন্নত না, নিয়ত উচ্চারণ করতে, নিয়ত করতে হয়, পড়তে হয় না। ইমাম ঠিক বলেছেন, পড়লে নামাজ হবে না তো না। ভুল করেছেন, কি ভুল করেছেন? নামাজ তো পড়েছেন। মুখে মনে মনে করা ভালো ছিল, মুখে করে ফেলেছে, এটা তো কোনো গুনাহ হয়েছে কেউ বলবে না, নামাজ হয়নি তাও না। নামাজের সময় দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হবে, এটা আসছে। রুকুর সময় কোথায় যাবে ক্লিয়ার নেই, কোনো হাদিসে নেই যে রুকুর সময় কোথায় থাকবে। তো যেহেতু সেজদার জায়গার কথা আসছে, সেজদার জায়গায় থাকা উচিত, অথবা মাথা সোজা রাখলে যেখানে দৃষ্টি যায় সেখানে রাখা উচিত। পায়ের কাছে রাখলে আমরা ইজতিহাদ করে বলেছেন কেউ কেউ, সমাজে প্রচলিত। যদি কেউ পায়ের কাছে রাখে তার নামাজ হবে না, তার আজীবনের নামাজ হয়নি এমন তো না, একটা উত্তম জিনিস চলে গেছে। এই জন্য এই সকল ছোট ছোট বিষয় ভুলভ্রান্তি সমাজে ছিল, থাকবে। আমাদের দেশে আগে সবাই খুদা বলতো, বড় বড় আলেম না বলতো না ভাই? খোদা হাফেজ বলতাম না? এখন একজন যদি বলে ভাই আল্লাহ বলবেন, আল্লাহ বলা ভালো, তাকে বলবেন নাকি কেউ জানেনি সবাইকে জাহান্নামে যাবে? এগুলো কোনো যুক্তি দলিল না। মানুষ সবাই ভালো, সবার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। সময় আবর্তনে কোরআন হাদিস গবেষণার মাধ্যমে যদি সহি কোনো কথা জানা যায় আমাদের গ্রহণ করা উচিত। সবাই খোদা বলতে বলে আমরা এখন আল্লাহ বাদ দিয়ে খোদা বলবো, সবাই নামাজ বলতো কাজে এখন সালাত বলার কথা বলে রাগ করবো, এগুলো ঠিক না। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা দোয়াটা পড়বো আজকে, মজলিসের দোয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়ার অর্থ আশা করি আপনারা সবাই জানেন। মজলিস শেষ করার আগে সেই দোয়াটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا
ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا اجعله الوارث منا وانصرنا على من عادانا وخذ ثأرنا ممن ظلمنا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন্নাহ ট্রাস্ট অডিও উপস্থাপনার এই পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব পেতে ভিজিট করুন www.assunnahtrust.com। যোগাযোগ করুন 0183929604। চিঠি লিখুন আসুন্নাহ ট্রাস্ট, বাস টার্মিনাল, ঝিনাইদহ। আসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।